আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম মিক্সড ভিডিও, মানে জোড়াতালি ভিডিও যেটা বলে। আজকে একদিন যেটা রান্না করেছি, অন্য দিন আরেকটা রান্না করেছিলাম, এভাবে ভিডিও দিব। ভিডিওতে থাকবে, ঠিক আছে, ভিডিও রিলেটেড কথাও কিছু বলবো, কিন্তু বিপদে বলে মানুষ চেনা যায়, আমি গত ভিডিওতে বলেছিলাম, সেটার কাহিনী আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এটা দেখা কি যে যতই আপনি আদর করেন না কেন, সবাইকে কাছে রাখার জন্য আদর করেন না কেন, ঠিক বিপদে পড়লে, স্বার্থের আঘাত লাগলে কিন্তু দেখবেন আপনার কাছ থেকে ঠিক সরেই যাবে। তো সেটাই আজকে জানাবো। আর এটা হচ্ছে আমার জোড়াতালি যেমন ভিডিও, জোড়াতালির একটা রান্না। তো ডিম, রুই মাছ, চিংড়ি মাছ দিয়ে আমি একটা রান্না করেছি। আসল কথা কি, এক একজন আমরা এক একটা খাই, তাই। আর আম্মুর এই অবস্থার জন্য তো গত মাসে আর কি ডিসেম্বরের 15 তারিখ থেকে যেহেতু আমার সব কিছু উলটপালট হয়ে গেছে, তো এইটাই আর কি। তো ভিডিও করে রাখছি, বাট আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। ভাবছিলাম আমি একটু সাজুগুজুর একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে সিম্পল একটা কিভাবে লুক দেওয়া যায়, কিভাবে করা যায়। তো আপনারা যদি বলেন নেক্সট ভিডিওতে দিতে, যে কিভাবে সাজুগুজু আর কি, গেট রেডি উইথ মির একটা ভিডিও করতে, ইনশাল্লাহ আমি করব, সমস্যা নাই। আর যদি নাও বলেন তাও আমি করব। হ্যাঁ, করব, কারণ আমার মন ভালো লাগে না। আমার যখন মন ভালো আর কি থাকে, কিংবা থাকে না যখন, তখন আর কি আমি একটু নিজেকে সময় দিই, এইভাবেই আর কি। যাই হোক, এটা একটা খিচুড়ি রান্না করতেছিলাম। এই খিচুড়িটা অবশ্য আমার শ্বশুরকেই রান্না করে খাওয়াইতেছিলাম, সেটার ভিডিও আর কি আপনাদের মাঝে শেয়ার করি নাই। খিচুড়িটা ছিল সবজির খিচুড়ি, তো আমার শ্বশুর বলতেছে সবজির খিচুড়ি করবা আর ডিম ভাজবা। আর ওইটার তরকারি ছিল আরেক দিনের তরকারি, তখন আমার শ্বশুর ছিল না, তখন আমরাই ছিলাম। তো এরকম দেখেন, সব মিক্সড সবজি দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করছি। আর অবশ্যই ভুনা খিচুড়ি হবে, আর পাতলা খিচুড়ি আয়াতের বাবা খেতে চায় না, তো আমার আয়াতের বাবার জন্যই রান্না করতে হয়। আর বিপদে বলে মানুষ চেনা, যে একটা কথা বলছি না, তো 11 তারিখ থেকে আমাদের বুয়া যে কথাটা বলছে, বিশ্বাস করবেন না। এখন বুয়াই বলতেছে, হেল্পিং হ্যান্ড বলবো না ওনারে। হেল্পিং হ্যান্ড হইলে সে আমাদের অবস্থাটা বুঝতো। যেই দেখছে আমার মায়ের জন্য আমি এই বাসা ওই বাসা দৌড়াদৌড়ি করতেছি, কাজের একটু থালা বাসন একটু বেশি হয়েছে, তো আমাকে বলতেছে 1.5 মাস ধরে আপনাদের বাসার কাজের থালা বাসন অনেক বেড়ে গেছে। 1.5 মাস, তো 1.5 মাস ধরেই তো আমার শ্বশুর আসতেছে, আপনারাও ভিডিও দেখতেছেন, প্রায় আসতেছে আর কি, কম বেশি আসে, বেশি থাকে না, আসে আবার চলে যায়, এটা আপনারা দেখতেছেন। ও মা, এখন আমার শ্বশুরের সামনে এই কথাটা বলে বলে ফেলছে, আমার এতটা মেজাজ খারাপ হয়েছে। তখন আমি বলছি আপনারা আসতে হবে না। আমি কিন্তু আবার খিচুড়ির সাথে রাত্রেবেলার ডিম ভুনা করছে আমাদের 3 জনের জন্য, আমার শ্বশুরের এবং আমার হাজব্যান্ডের জন্য। তো এটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই কথাটা কি সাজে বলেন? তো 11 তারিখে তো ওনাকে আমরা না করে দিছি, আমার দরকার নাই। পরে আমি আবার কি করছি জানেন, আমার আবার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকীর সামনে, তো দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকীর জন্য তো আয়তের বাবার ইচ্ছা হয়েছে দাদার জন্য খাওয়াবে। তো আমি আবার এই যে দেখেন 5 রকমের রান্না, টমেটোর চাটনি, সিম আলু ফুলকপি ভাজি, গরু গোস্ত ভুনা, আলু দিয়ে ভুনা না ঝোল সরি, তারপর হচ্ছে এই যে রুই মাছ ভুনা টমেটো দিয়ে, এগুলো সব একা একা করছে। এবং 2টা ফকির খাওয়ানো হয়েছে, তা ওর বাবার ইচ্ছা ছিল। তো ফকির 2জনকে আমি দেখাইনি, যেহেতু ওই 2টা ফকির মহিলা ছিল, তাই আমি আর পাবলিকলি করলাম না। তো এটাই বলেন, এটা বিপদে কি মানুষ চেনা যায় না? এতটা আমি আদর করছি, এতটাভাবে আমি তাকে সাহায্য করছি, সে আমাকে বিপদে এই কাজটা করতে পারে বলেন তো? তাই আমি বলছি, এখন তো চিন্তা করছি নিজের কাজ নিজে করব, হেল্পিং হ্যান্ড ছাড়া করব। আর আমি যে তাদেরকে খাওয়াইছি সেটা আর কি একটু একটু ছিল, সেটা আমি আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা একদম শর্টকাট। তো কেমন লাগলো, কার কেমন লাগছে অবশ্যই জানাবেন, কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে বোনটারে একটু সাহায্য করেন। আর লাইক বলতে ভুলে গেছি, প্রথমে লাইকটা দিয়ে যাবেন, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা, রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন। হেল্পিং হ্যান্ড ছাড়াও আমরা কাজ করতে পারি, আসলে আসলে আমি অসুস্থ হয়ে যাই, তো তাই আর কি সাহায্য নিতে হয়। যাই হোক, আল্লাহ হাফেজ, টাটা।